বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি কি জানো যে এই বেদের মেয়ে নিয়ে একটি বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র আছে, বেদের মেয়ে জ্যোৎস্না? বলতে পারো এই বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ককে? বলতে পারো না? এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকাকে বলতে পারো? না, বলতে পারলে তোমার জন্য একটা পুরস্কার ছিল। বলতে পারি না। বলতে পারো না? আচ্ছা, তুমি যদি বলতে পারো যে মানে তোমাদের গ্রামের নাম কি? আমাদের দেশে হ্যাঁ, রাজন থানা, ঢাকা, সাভার, বিক্রমপুর। বিক্রমপুর। এটা কোন জেলায়? এই যে ঢাকা জেলায়। আর এখন তুমি আসছো, এইটা কোন জেলা বলো তো? বরিশাল। বরিশাল জেলা। উপজেলার নাম জানো? উপজেলার নাম জানো না? আচ্ছা, তুমি বাংলাদেশের রাজধানীর নাম বলতে পারো? না, বাংলাদেশের রাজধানীর নাম কি? জানি না। 100 টাকা পুরস্কার বলতে পারলে। বলো না। পারি না। পারো না? আচ্ছা, বাংলাদেশে কয়টা বিভাগ আছে বলতে পারো? পারো না? তাইলে তোমার কি একটা সহজ প্রশ্ন করা যায়, মানে তুমি কি পারো? তাইলে এই গানটা কি তুমি জানো, বেদের মেয়ে জ্যোৎস্না আমায়? পারো না? দর্শক, ওর কাছে আসলে আমরা যা জানতে চাচ্ছিলাম, ওদের জীবনযাপনটা একটু অস্বাভাবিক, মানে স্বাভাবিক জীবনযাপন না। মানে আমরা যে একটা জগতে বাস করি, তার থেকে ওরা একটা ভিন্ন জগতে বাস করে। আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে জনবিচ্ছিন্ন একটি চরের মধ্যে তারা অবস্থান করতেছে। তাদের জীবনযাপনটা এরকমের করুণই অনেকটা, কিন্তু তারা এটার সাথে এমন ভাবে অভ্যস্ত হয়েছে, এটাকেই তারা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তো আজকে আমরা জ্যোৎস্নার সাথে কথা বলেছি, এজন্য আমরা জ্যোৎস্নাকে 100 টাকা পুরস্কার দেব। কারণ এই পুরস্কারটা হচ্ছে 100 টাকা দিয়ে তুমি কি করবা? খাবো। খাবা? কি খাও তুমি ভালো? বাজে জিনিস। বাজে জিনিস? আচ্ছা, তোমাকে আমি 100 টাকা এখন পুরস্কার দেবো। দেখি আমার কাছে আগে 100 টাকা খুচরা আছে কিনা। খুশি করার জন্য দিলাম, আমাদের সময় দিছো এই জন্য। ঠিক আছে? খুশি তুমি? হ্যাঁ, আচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাকেরগঞ্জ তুলাতলি ব্রিজের ঠিক নিচের প্রান্তে, বেদেকন্যা জোনাকির কাছে। আর জোনাকি বলতে হয় সোনালী কালার, স্বর্ণের না। আর এটা হচ্ছে ব্ল্যাক রঙের জোনাকি, যেটা কালো জোনাকি বা কালো ডায়মন্ড। মানে সে কালো হলেও তার চেহারা অত্যন্ত সুন্দর এবং তার কথাবার্তা অত্যন্ত মার্জিত। তবে আমরা তার আগে জানবো, তোমার চুলগুলো লাল হলো কিভাবে? কি দিছো? ওই টিকটক করো এই জন্য? যাই হোক, তুমি দর্শকদের জন্য কিছু একটু বলতে পারো? তোমার টিকটক আইডির নাম কি? কিভাবে ফলো করবে? হ্যাঁ, কি নাম তোমার টিকটক আইডি? টিকটক আইডি আছে না? কাইটে ফেলছে? ও আচ্ছা। এখন শোনো, তোমার এই ভিডিও যদি আমরা ফেসবুকে, ইউটিউবে ছাড়ি, তোমার কোনো সমস্যা আছে? না, কোনো অবজেকশন নাই? বলো, জোরে বলো যে আমার সমস্যা নাই। আমার সমস্যা নেই। থ্যাংক ইউ। তোমার কি নাম? জোনাকি। জোনাকি। তোমাদের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঢাকা, বিক্রমপুর। বিক্রমপুরে। এখানে তোমরা একলারা কেন, মানে আর আর ঘর নাই কেন? সবাই দেশে চলে গেছে। তোমরা যাওনি কেন? কুরবানি। মানে কুরবানি এখানে করবা? কুরবানি কি তোমরা দিবা? কেন? বিয়ার মতন আমাদের নাই। মানে টাকা পয়সা নাই? না। তোমরা কয় ভাই বোন? 3 ভাই 3 বোন। তুমি কি বড়? তুমি? বোনের মধ্যে ছোট আমি। আর বোনদের বিয়ে হয়ে গেছে? 2 বোনের বিয়ে হয়ে গেছে। তোমার হয় না? তুমি লেখাপড়া করো? কোন পর্যন্ত পড়ছো? আমি পড়ি নাই। মোটেও পড়ো নাই? তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো, এভাবে বলো কিভাবে লেখাপড়া করো না? আমার মধ্যে কম লেখাপড়া। তাই? আচ্ছা, লেখাপড়া কম করার কারণ? এমনি যার মন চায় সে করে, নালে করে না। ও আচ্ছা, তাহলে স্কুলে যাওয়া হয় না? ওই তোমার ছোট ভাইটাও স্কুলে দাও না? মানে মোটেও লেখাপড়া করো না? না। প্রাথমিক যে লেখাপড়া আমাকে মধ্যে কম আর কি। আর তোমাদের বাড়িতে কি ঘরটা আছে? আর এই যে ঘোরো বাংলাদেশে, মানে এখন কি তোমরা গাড়িতে যাতায়াত করো? আর এইখান দিয়ে কুরবানির পরে যাবা? বুঝতে পারছি। আর তোমার বাবা কি করে? ডুবুরির কাম করে। ডুবুরি বলতে? ওগুলো ওই খুঁজে পুকুর দিয়ে উঠেই দেয়। আচ্ছা, আর তোমার আম্মু? শিঙে লাগায়। শিঙে লাগায় মানে? গ্রামে ঘরে। ও আচ্ছা, তাতে কি ইনকাম হয়? এখন কি এই দিনে মানুষ শিঙ্গে টিঙ্গে লাগায়? লাগায়। আগের মতো হয় না? হয়, মোটামুটি হয়। আর এখান থেকে বাড়ি যাই, আবার বাড়িতে কয় মাস থাকবা? বাড়িতে আমরা
শীতে থাকি 6 মাস বাইরে, আর গরমে 3-4 মাস ঘরে থাকি দেশে। এখন তো বর্ষাকাল এসে গেছে, এখন তো তোমাদের বাড়িতে ফেরা উচিত। সবাই গেছে, খালি আমি গেছি। আচ্ছা, এই যে জায়গায় তোমরা আসছো এইখানে, এখান থেকে আশপাশে মনে করো এখন সাপ টাপ বিভিন্ন ভয় আছে, এইগুলো ভয় লাগে না তোমাদের? তো রাত্রে এই যে সাপ টাপ যদি ঢুকে যায় এর ভিতরে? ঢোকে না, গাছ আছে না, কি গাছ? সাপের গাছ আছে পাতা। ওই গাছ দিলে আর আসবে না, না। এই কারণে তোমাদের ভয় নাই? শিওর সাপের গাছ দিলে আসবে না? হুম, এইটা কি হয় তোমার? ভাইয়ের মেয়ে। হ্যাঁ, ভাইয়ের মেয়ে। ও ভাইয়ের মেয়ে। যাই হোক, আর তোমার নাম বলছিলে কি? জোনাকি। জোনাকি। তোমার বাবার নাম? লাকুর সাথে। জি, লাকু। লাকু। লাকু সর্দার। ও আচ্ছা, তোমরা মুসলমান না? হুম। নামাজ পড়ো? পড়ো? হুম। ও, তাহলে তো ভালো অনেক। যাই হোক, তো লেখাপড়া করো না, এই বিষয়টা অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে লেখাপড়া করো না। তোমাদের কি ইচ্ছা আছে লেখাপড়া করার? ও করতে ইচ্ছেই করে না? হুম, ভাল লাগে না? টিকটক করো? হুম। টিকটক করো? ওই একটা একটা এম করে দেখাও তো দেখি কিভাবে করো। গান না ছাড়া কি করতে মন চায়? একটা গান ছাড়ো তো, আর টিকটক দেখি। ও ওইটা আছে গান, ওইটা আনো। আর ওইটা আনো। এমপি ভরা নাই। হ্যাঁ, এমপি নাই। ও এমবি নেই, একটা মিউজিক ছাড়ো তো দেখি ও টিকটক কেমন করে। যাও, টিকটক শুরু হয়ে যাক। ভালো গান দে। ভালো একটা গান দাও।